أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية মহান রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার প্রথম আয়াতে বলতেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে প্রিয় হাবিব, আপনার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ আপনার কাছে পৌঁছেছে কি? সূরাতুল গাশিয়া এর পূর্বের সূরার নাম হচ্ছে সূরাতুল আ'লা। সূরা আ'লা এবং সূরা গাশিয়ার একটা যোগসূত্র আছে। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার একটা অপরটার সাথে একটা যোগসূত্র থাকে, পরস্পরের একটা সম্পর্ক থাকে। সূরা আ'লার সাথে সূরা গাশিয়ার কি সম্পর্ক সেটা আমরা জানতে পারি। সূরা আ'লার 10 নম্বর আয়াতে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের রাসূলের হাদিসের উপদেশ গ্রহণ করে। এটা আমরা সহজেই বুঝতে পারি যে ঈমানদার সে আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করে, রাসূলের হাদিসের উপদেশ গ্রহণ করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে হতভাগা সে আল্লাহ তাআলার উপদেশকে সে পরিত্যাগ করে। সহজেই বুঝতে পারি সে হচ্ছে ঈমান ছাড়া বেঈমান। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আর বেঈমানদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আগুন। তাহলে এখান থেকে আমরা 4টা বিষয় পাইছি সূরা আ'লার ভিতরে। সূরা আ'লার ভিতরে আপনার বলছে ঈমানদারের পরিচয়, 2 নম্বর আয়াতে বলেছে বেঈমানদের পরিচয়, 3 নম্বর আয়াতে বলছে যারা বেঈমান তারা মহা অগ্নিতে থাকবে, জাহান্নামের আলোচনা। আর মুমিনরা কোথায় থাকবে বলেন না, কোথায় থাকবে? জান্নাতে। তাই 4টা বিষয়ের আলোচনা সূরা আ'লার ভিতরে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, আর সূরা গাশিয়ার ভিতরে এই 4টা বিষয়ের আলোচনা বিস্তারিত দেওয়া হয়েছে। এটা হচ্ছে এটার যোগসূত্র। তাহলে এখন আমরা বিস্তারিত আলোচনা সূরা গাশিয়ার ভিতরে আমরা জানার চেষ্টা করি। সূরা গাশিয়ার ভিতরে কোরআনুল কারীমের এই 1 নম্বর আয়াতে কি বলা হয়েছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে আচ্ছন্নকারীর সংবাদ কি পৌঁছেছে? গাশিয়া মানে আচ্ছন্নকারী, এমন একটা বিষয়। আমরা জানি কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের একটা নাম গাশিয়া, কিয়ামতের আরেকটা নাম হচ্ছে আল কারিয়া, কিয়ামতের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, যেটা আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি মালিক ইয়াউমুদ্দিন। তো গাশিয়াটা এটাও কিয়ামতের একটা নাম। গাশিয়া অর্থ কি? গাশিয়া অর্থ গাশিয়া ইয়াগশা, আচ্ছন্ন করে ফেলবে। এই আয়াতের ব্যাখ্যা সূরা ইব্রাহিমের আপনার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। ওয়াতারাল মুজরিমিন, হে নবী আপনি দেখবেন পাপিষ্ঠদেরকে পরস্পর তারা শিকলে আবদ্ধ অবস্থায়, সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের জামাগুলো এরকম আলকাতরায় লেপন থাকবে। ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলো এরকম ভাবে আচ্ছন্ন থাকবে আগুনের দ্বারা। এই গাশিয়ার তাফসীরটা সূরা ইব্রাহিমের 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা করছেন। কিয়ামতের একটা বিভীষিকাময় অবস্থা হবে, যে অবস্থার মধ্যে সকলে পেরেশান থাকবে, আমার কি হয়।
এক একজনের অবস্থা খুব খারাপ হবে। এটার অবস্থানটা কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা আমরা জানতে পারি 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়া সূরাতুল হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা সেখানে দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সূরা হজের 2 নম্বর আয়াতে কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু, সেদিন তোমরা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এত আদরের দুগ্ধপায়ী মা যে বাচ্চাকে আপনার দুধ পান করায়, বাচ্চা কান্না করলেই দুধ পান করায়, অথচ কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে বাচ্চার দুধ পান করাকে সে ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে সে গর্ভপাত করে ফেলবে কোনো নার্স ছাড়া, এমন এক অবস্থা কিয়ামতের ভয়াবহ অবস্থা হবে। ওয়া তারান নাসা সুকারা, আপনি মানুষদেরকে দেখবেন বেহুশ অবস্থায়, মাতাল অবস্থায় ঘুরতেছে, অথচ ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং তারা আল্লাহ তাআলার কঠিন আযাবের মধ্যে তারা গ্রেফতার। এই হচ্ছে কিয়ামতের ভয়াবহ অবস্থা। গাশিয়া, আগুন আচ্ছন্ন করে ফেলবে, ভয়াবহ অবস্থা আচ্ছন্ন করে ফেলবে। আপনার যখন চতুর্দিকে যখন বিপদ আপদ আসে, তখন আমরা বলি কি যে তার চতুর্দিকেই অন্ধকার, বলি কি না বলেন? আসলে কি দিনের বেলায় কি তার চতুর্দিকে অন্ধকার? আসলে তা না। বিষয়টা হচ্ছে তার চতুর্দিকেই বিপদ, বিপদের কারণে সে কিভাবে চলবে সে বুঝতে পারতেছে না। এই কিয়ামতের ভয়াবহ অবস্থার বিবরণটা হচ্ছে এমন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? উজুহু ইয়াউমাইযিন খাশিআ, উজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেদিন বহু চেহারা হবে অবনত ভয়ে। আল্লাহ তাআলার সামনে এইভাবে হাত বেঁধে এইভাবে দাঁড়াবে, বহু চেহারা আপনার ভয়ে এরকম ভাবে থাকবে। সূরা তহার 108 নম্বর আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে, ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা, সেখানে আহ্বানকারী আপনার আহ্বান করবে আর তারা অপরাধীরা এরকম ভাবে অনুসরণ করবে, লা ইওয়াজা লা, কোনো ই করবে না। অথচ দুনিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, কিন্তু আমরা সেই আহ্বানে সাড়া দেই না, নামাজ পড়ি না, রোজা রাখি না। অথচ কিয়ামতের দিন আপনার আহ্বানকারী ডাক দিবে, সাথে সাথে আহ্বানে আপনার হাত বেঁধে এরকম ভাবে সাড়া দিবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমান, মহান রবের সামনে আপনার তাদের আওয়াজগুলো ক্ষীণ হয়ে যাবে, তারা চুপ হয়ে এরকম ভাবে দাঁড়ায় থাকবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, তাদের জবানে কোনো কথা থাকবে না, তারা এরকম ভাবে চুপ হয়ে দাঁড়ায় থাকবে, শুধু ফিস ফিস আওয়াজ আপনি শুনতে পাবেন। হে নবী, যেরকম ভাবে আপনার মাদ্রাসায় ওস্তাদ যখন আপনার রাগ করে আপনার বলে, তখন আপনার একটা ছাত্র আর একটা ছাত্র, কি হইল রে হুজুর, এত চিৎছে কে, রাগ করছে কে? তো ঠিক এরকম অবস্থা আপনার কিয়ামতের দিন এরকম হবে যে আল্লাহ কি হলো, কি হলো অবস্থাটা, এত রাগ করছে কে? মানে ফিসফিস আওয়াজ শুনবেন, শুধু ভয়ে ফিসফিস আওয়াজ শোনা ছাড়া আর কিছুই করার থাকবে না সেদিন। এটাই বলছে যে উজুহি ইয়াউমাইযিন খাশিআ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আমিলাতুন নাসিবা, পরিশ্রান্ত ক্লান্ত থাকবে তারা।
পরিশ্রান্ত ক্লান্ত থাকবে বলতে এখানে কি বোঝানো হয়েছে? একদল লোক দুনিয়াতে এরকম ভাবে বিভিন্ন ভাবে ধর্ম প্রচার করে, আল্লাহ তাআলার নাফরমানি করে। এই তাফসিরটা আপনার তাফসির ইবনে কাসিরের মধ্যে আপনার বলছেন যে তারা এরকম ভাবে দুনিয়ার যত অপকর্ম আছে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে তারা এরকম ভাবে কাজ করতেছে, আর তারা এরকম ভাবে আখিরাতের আশা করতেছে যে আখিরাতে তারা সফল হবে। আসলে তা নয়, তাদের এই চেষ্টাটা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াটাও অসফল, আখিরাতও অসফল, তাদের পরিশ্রম বৃথা। মুসনাদুল ফারুকের দ্বিতীয় খণ্ডে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালাহু ইয়া রাহিব ইয়া রাহিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাদ্রীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তাকে ডাক দিলেন, হে পাদ্রী, হে পাদ্রী, এদিকে আসেন। ফাআশরাফা, তিনি আপনার তার দিকে চলা শুরু করলেন। ফাজআলা লাহু ওয়া জাআলা লাহু ইয়াবকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে এরকম ভাবে কান্না করতেছেন। তখন আপনার জিজ্ঞাসা করল, ফাকিলা লাহু ইয়া আমিরুল মুমিনিন মা জাআলা ইউবকিকা মিন হাদা। হে আমিরুল মুমিনিন, আপনার কি হলো? আপনি কান্না করতেছেন কেন? যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল আমিলাতুন নাসিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন, আমি কান্না করতেছি এই জন্য, এই যে খ্রিস্টান পাদ্রী কত কষ্ট করতেছে তার ধর্মকে প্রচার করার জন্য, তার শক্তি ব্যয় করতেছে, মেধা ব্যয় করতেছে, সারাটা জীবন সে ব্যয় করতেছে, অথচ এই খ্রিস্টান ধর্মটা আল্লাহর কাছে মনোনীত না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়াও বৃথা, আখিরাতও বৃথা। আমি এই জন্য কান্না করতেছি। তার আমিলাতুন নাসিবা, দুনিয়াতেও কষ্ট করতেছে, দুনিয়াতেও যেরকম তার চেষ্টাটা নাকাম, পরকালেও তার চেষ্টাটা নাকাম। যে ধর্ম সে প্রচার করতেছে, এই জন্য আমি কান্না করতেছি। তাসলা নারন হামিয়া, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এরা সকলেই জ্বলন্ত আগুনের ভিতরে এরা প্রবেশ করবে। জ্বলন্ত আগুন কি ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা বলেন, ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা, সর্বোচ্চ পর্যায়ের উত্তপ্ত আগুনের ভিতরে এই অপরাধীরা প্রবেশ করবে, তারা এরকম ভাবে ভস্ম হয়ে যাবে। তাসলা নারন হামিয়া, পিপাসা এরকম ভাবে কাতরাইতে থাকবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। তুসকা মিন আইনিন আনিয়া, তখন তাদেরকে উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে। উত্তপ্ত ঝর্ণার পানিটা হচ্ছে এমন, আপনার বলা হয়েছে যে ইলতাকাত হাররুহা, যদি আপনার এক ফোঁটা দুনিয়ার পাহাড়গুলোতে যদি ওই উত্তপ্ত ঝর্ণার এক ফোঁটা পানি যদি আপনার দুনিয়ার পাহাড়গুলোতে আপনার ফেলানো হয়, লাদাবা, তাহলে সকল পাহাড় মোমের মতো গলে যাবে। কি পরিমাণ উত্তপ্ত হবে ঝর্ণার পানি, এই পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এরকম ভাবে তারা ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করতে থাকবে। লাইসা লাকুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের কোনো খাবার থাকবে না একমাত্র দরিয়া ছাড়া, কণ্টকাকীর্ণ গুল্ল ছাড়া, আপনার কাঁটাযুক্ত আপনার এক ধরনের ফল ছাড়া তাদের কোনো খাবার থাকবে না। এই ফল হচ্ছে এমন যেটা তিনটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার, পৃথিবীর মধ্যে সবচেয়ে তিতা জিনিস যেটা, এর চেয়েও বেশি তিতা হবে এই ফলটা, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। যত দুর্গন্ধযুক্ত আছে, মানুষ মরে পচে গেলে যে দুর্গন্ধ, এর চেয়েও দ্বিগুণ পরিমাণ দুর্গন্ধ হবে এই ফলটা। আর সবচেয়ে উত্তপ্ত হবে এই ফলটা। তিন বৈশিষ্ট্য, সবচেয়ে উত্তপ্ত গরম হবে, সবচেয়ে দুর্গন্ধযুক্ত হবে, সবচেয়ে আপনার এরকম ভাবে এই তিনটা বৈশিষ্ট্যের অধিকারী এই ফলটা তাকে খাওয়ানো হবে।
খাওয়ার পর না পেটের ভিতরে আসবে, না মুখ দিয়ে বের করতে পারবে, এমন এক অবস্থা তার চলতে থাকবে। তখন সে চিৎকার করবে, খাদ্য খাবার খাবার বলে চিৎকার করতে থাকবে। তখন আল্লাহ তাআলা তাকে আরেকটা খাবার দিবে, যে খাবারটা খাওয়ার সাথে সাথে তার এই জবানে গলার ভিতরে আটকে যাবে কাটার মতো। তখন তারা চিন্তা করবে, দুনিয়াতে গলায় খাবার আটকে গেলে আমরা কি করতাম? পানি চাইতাম। তখন আল্লাহর কাছে পানি চাইবে, তখন এমন এক পানি তাকে দেওয়া হবে যেই পানিটা জবানের সামনে আনার সাথে সাথে এই জবানটা ঝলসে যাবে এবং ভিতরের নাড়ি ভুঁড়িগুলো আপনার সব বের হয়ে যাবে। তখন আপনার জাহান্নামের যে রক্ষী পাহারাদার আছে তাদেরকে ডাকবে। তখন আসার পরে বলবে যে কি সমস্যা তোমাদের? আমরা তো এই আযাব সহ্য করতে পারতেছি না। তখন তারা উত্তরে বলবেন, আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূলরা সুস্পষ্ট বাণী নিয়ে যায় নাই? তোমাদের কাছে কি সুস্পষ্ট বাণী নিয়ে যায় না? আল্লাহর এই ধর্মের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই? তখন তারা ক্বালু বালা, অবশ্যই তারা গিয়েছিলেন, আমরা মানি নাই। তখন তারা চলে যাবেন। তারা এই রক্ষীদের কাছ থেকে নিরাশ হয়ে বলবে, জাহান্নামের দারোগা মালিককে ডাকো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ডাকার পরে আপনার 1000 বৎসর পরে আপনার জাহান্নামের দারোগা মালিক তাদের ডাকে সাড়া দিবে। তখন বলবে কি সমস্যা তোমাদের? বলছে, তখন তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে জাহান্নামের দারোগা মালিক, আল্লাহ তাআলার কাছে একটু বলো না আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, আমরা এই আযাব সহ্য করতে পারতেছি না। তখন তিনি উত্তরে বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমরা আযাবে গ্রেফতার হয়ে এখানেই অবস্থান করো, তোমরা বের হতে পারবা না। তখন তারা নিরাশ হয়ে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, বলবে যে খাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক মেহেরবানি করে আমাদের শাস্তিগুলো একটু হালকা করে দেন। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, হে আমাদের প্রতিপালক আমাদের হতভাগা আমাদের উপর বিজয় হয়ে গেছে। ওয়া শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, দুনিয়াতে আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম, মেহেরবানি করে আপনি একটু আযাবটা হালকা করে দেন। রব্বানা আখরিজনা মিনহা, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমরা ভালো হয়ে যাব। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা পুনরায় আমরা এই অন্যায় কাজে লিপ্ত হই তাহলে তো আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মেহেরবানি করে আমাদেরকে বার করে দেন একটু। ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা উত্তরে বলবেন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ কর, কোনো কথা নাই, শাস্তি লাঞ্ছিত অবস্থায় উপভোগ করতে থাকো শাস্তি। একটু বিষয় চিন্তা করেন, জাহান্নামের রক্ষীদেরকে ডাকা হয়েছিল, তারা বলেছিল তোমাদের কাছে কি রাসূল আসে নাই? জাহান্নামের দারোগা মালিককে ডাকা হয়েছিল, সে কি বলছে? ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই অবস্থান করো, শাস্তি নিতে থাকো। আল্লাহ তাআলার সর্বশেষ আশ্রয়স্থল তার কাছে তাকে ডাকা হয়েছে। আল্লাহ তাআলা কথা বলেন না ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এখানে থাকো, তোমাদের কোনো কথা শোনা হবে না। অবস্থানটা দেখেন, তখন অবস্থানটা আমার আপনার কি হবে? একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি, এখান থেকেই সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহ তাআলা যদি ফিরাইয়া দেন আর তো কোনো উপায় নাই। উপায় আছে বলে? আল্লাহ তাআলা যদি ফিরিয়ে দেন আর তো কোনো উপায় না, আর কার কাছে যাবেন? ওইভাবে আপনার হাজার হাজার বছর জাহান্নামের আগুনে আমার আপনার জ্বলতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, যে দড়ি নামক খাদ্যটা দেওয়া হবে এটা আপনার পুষ্টিদায়ক হবে না, ক্ষুধার কাজও দিবে না, ক্ষুধার কাজও দিবে না।
তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, দুনিয়াতেও এরকম একটা খাদ্য আছে যেটা অ্যাভেলেবেল মানুষ খায় কিনা বলেন তো, যেটা পুষ্টিদায়কও না কিন্তু খাদ্যের কাজও দেয় না। কি খাবারটা জানেন? বলতে পারবেন? ধূমপান। তাহলে জাহান্নামের ফলটা দিবে দড়ি নামক ফল, যেটা আপনার পুষ্টিদায়কও না, খাদ্যের কাজও দিবে না। দুনিয়াতেও একটা এরকম আছে ধূমপান, দেখেন সেটা পুষ্টিদায়কও না, খাবারের কাজও দেয় না, কিন্তু তারপরেও তো আমরা খাই। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান মাতৃগর্ভের সন্তানকে করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে ওই দড়ির সাথে এই ধূমপানের তো মিল আছে দেখা যায়। তাহলে কি জাহান্নামের সেই খাদ্যকে খাওয়া ঠিক হবে বলেন? ঠিক হবে। এই 7টা আয়াতের ভিতরে আপনার জাহান্নামীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। এরপরে আপনার 8 নম্বর আয়াত থেকে গাশিয়ার 16 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতের আলোচনা করা হয়েছে। জান্নাতের আলোচনা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। উজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন অনেক চেহারা হবে আনন্দে উজ্জ্বল, তারা থাকবে খুশিতে উৎফুল্ল, বাগবাগ থাকবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের কর্মফল নিয়ে তারা সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে উঁচু উঁচু জান্নাতের ভিতরে তারা থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই জান্নাতের ভিতরে কোনো কটু কথা তারা শুনবে না, কোনো অন্যায় কথা তারা শুনবে না। দুনিয়াতে আপনার অনেক ধর্ম পালন করতে গিয়ে অনেক কটু কথা শোনা লাগে, একটু অপেক্ষা করেন, অনেকে হুজুরদেরকে আপনার অনেক কটু কথা শোনা লাগে, ইমামদেরকে অনেক কটু কথা শোনা লাগে, কিন্তু একটু ধৈর্য ধরুন, যারা ইসলাম পালন করতেছি, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেই উঁচু উঁচু পালঙ্কসমূহের সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে, সেখানে কেউ কটু কথা বলার থাকবে না। ফিহা আইনুন জারিয়া, জান্নাতের তলদেশ দিয়ে এরকম ভাবে সুন্দর প্রবাহমান ঝর্ণা আপনার প্রবাহিত হতে থাকবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার ঝর্ণা যেরকম ভাবে আপনার কক্সবাজারে গেলে যেরকম ভাবে এরকম ঝর্ণা দেখা যায় বসে বসে, আপনার সেখানে তো গুনাহের পরিবেশ থাকে, কিন্তু জান্নাতের ভিতরে যখন আপনার স্ত্রী আপনার পাশে বসে সোফায় বসে বসে এরকম ঝর্ণা দেখবেন, তখন অবস্থানটা কেমন হবে? দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবান তাহুরা, আপনার পবিত্র ঝর্ণা আপনার সেখানে পাওয়া যাবে। ওয়া আকওয়া ফিহা সুরুম মারফুআ, জান্নাতের ভিতরে আমার আপনার জন্য, জান্নাতের অধিবাসীদের জন্য উঁচু উঁচু খাট থাকবে, পালঙ্ক থাকবে, উঁচু উঁচু পালঙ্ক থাকবে। যে উঁচু উঁচু পালঙ্কে যখন আপনি উঠতে যাবেন, তখন আপনার জন্য সুন্দর করে লিফটের মতো নিচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আকওয়াবুম মাওদুআ, আপনার সামনে এরকম ভাবে সুন্দর পান পাত্র বিছানো থাকবে, আপনি যেটা মনে চাই নিয়ে আপনার পান করবেন। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, পান পাত্রে এরকম ভাবে আপনার সুন্দর করে আপনাকে পান করাইতে থাকবে এরকম ভাবে। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি বালিশ আপনার দেওয়া থাকবে, সুন্দর করে হেলান দিয়ে বসে থাকবেন। ওয়া যারাবিয়্যু মাবসুসা, দুনিয়াতে যেরকম ভাবে ইস্তেকবালের জন্য লাল গালিচা বিছানো হয়, ওয়া যারাবিয়্যু মাবসুসা, আপনার ইস্তেকবালের জন্য এরকম ভাবে মখমলের এরকম ভাবে কার্পেট বিছায়া দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কত কত বর্ণনা এখানে দেওয়া হয়েছে জান্নাতের, এগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে, মনের বাহিরে চলতে হবে। মন গুনাহ করতে চাবে, কিন্তু গুনার বাহিরে আমাকে আপনাকে চলতে হবে। মনে হতে পারে আল্লাহ এগুলো দিবেন কিনা, তখন এই পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলার কুদরতের প্রমাণাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 17 নম্বর আয়াত থেকে আপনার 21 নম্বর আয়াত পর্যন্ত কুদরতের আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত,
তোমরা একটু দেখো উটের দিকে খেয়াল করে, কাইফা খুলিকাত, কত সুন্দর করে উটকে সৃষ্টি করা হয়েছে, এটার দিকে একটু খেয়াল করো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে একটু খেয়াল করে দেখো, আসমানটা কত সুন্দর করে স্তম্ভবিহীন খামবিহীন আল্লাহ তাআলা উঁচু করে রাখছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা একটু পাহাড়ের দিকে খেয়াল করো, কত সুন্দর করে স্থাপন করে রাখা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, সুন্দর করে জমিনের দিকে খেয়াল করো, কত সুন্দর করে বিছানার মতো সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে। এখানে উটের কথা বলা হয়েছে, আসমানের কথা বলা হয়েছে, পাহাড়ের কথা বলা হয়েছে, জমিনের কথা বলা হয়েছে। কেন? আল্লাহ তাআলা যদি এত নিয়ামত যদি তোমাদেরকে, উঁচু উঁচু নিয়ামত যদি দুনিয়াতেই তোমাদের দিয়ে রাখেন, তাহলে তোমরা ও বান্দারা তোমরা মনে রাখো জান্নাতের অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিবেন, সুবহানাল্লাহ, তোমাদেরকে দিবেন। এগুলার দিকে একটু খেয়াল করো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিতে থাকুন, কারণ আপনি উপদেশ দেনেওয়ালা। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিতে থাকুন, কারণ আপনার এই উপদেশ ঈমানদারদের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা অনেকেই বলি এত ওয়াজ মাহফিল হওয়ার দ্বারা কি লাভ, কো আমল তো হয় না। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আমাদের নবীকে বলা হয়েছে আপনি উপদেশ দিতে থাকুন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদেরকে আমল করানোর দায়িত্ব আপনার না, তাদেরকে আমল করানোর দায়িত্ব আপনার। তাহলে দেখেন তাদেরকে আমল করানোর দায়িত্ব আপনার না। এরকম ওয়াজ মাহফিল হচ্ছে, দায়িত্ব পৌঁছায় দেওয়া, আমল করার দায়িত্ব নিজের। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, কুফরি করলো, অস্বীকার করলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে বাহিরে যারা আছেন মেহেরবানি করে আপনার ভিতরে চলে আসেন। যে এই জায়গায় যদি আসেন আপনাদের লাভ হবে, যারা দাঁড়িয়ে আছেন এসে পড়েন। যারা বাহিরে দাঁড়িয়ে আছি তারা দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলে এসে হাজির হয়ে বসে পড়ে। আজকে যদি এখানে গান বা বাজনা করা হতো বা সার্কেস দেওয়া হতো, আমি আপনি এখানে বিমুখ হয়ে পড়তাম। আর এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর আমরা দোকানপাটে গল্প গুজবে বিমুখ। দয়া মেহেরবানি করে আপনারা সকলে আলোচনা শুনি প্যান্ডেলে আসেন। জি বলতেছিলাম যে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যদি কেউ আল্লাহর রাসূলের উপদেশ বাণী শোনার পর মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই তাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমি তাদের হিসাব কিতাবের জন্য যথেষ্ট। তাহলে এই মূল আলোচনা সারাংশ হলো এটা যে জাহান্নামের অধিবাসী হওয়া যাবে না, তাদের অবস্থা খুব খারাপ। আমাদেরকে সেই জাহান্নামের ইয়ের থেকে ফেরত আসতে হবে, জান্নাতীদের অধিবাসীর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এবং আল্লাহ তাআলার যে প্রমাণাদিগুলো আছে সেগুলোর প্রতি খেয়াল করে আমাকে আপনাকে ঈমানদার হতে হবে, আমলদার হতে হবে, তাহলে আমরা প্রকৃত বান্দা হতে পারব। আর বলতেছিলাম যে আমি নামাজের পরে 5টা আমল করবেন, এটার আলোচনা আমি রাখতেছিলাম যে আলোচ্য বিষয়ের ভিতরে 2 নম্বর আলোচনা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে
পাঁচটা আমল করবেন। কয়টা? পাঁচটা। এক নাম্বার আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে মাপ চাই, আল্লাহ আপনার কাছে মাপ চাই। সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মাপ চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি মাফ করনেওয়ালা। ইস্তিগফার পড়লে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি দান করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদের মধ্যে বৃদ্ধি দান করবেন। 2 নাম্বার, সন্তান সন্ততির মধ্যে বৃদ্ধি দান করবেন, কল্যাণকর বৃষ্টি দান করবেন। তাহলে 1 নাম্বার আমল ইস্তিগফার। 2 নাম্বার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে এই বাক্যটা কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয় এই বাক্যটা। তাহলে যত বেশি পড়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নাম্বার বলেন, একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। অর্থ কি, হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, আপনার জিকির করার ক্ষেত্রে, আপনার সুন্দর সুন্দর ইবাদতগুলো করার ক্ষেত্রে আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। নাসাই শরীফের 100 নাম্বার হাদিস আবু উমামা থেকে বর্ণিত। عن أبي أمامة رضي الله تعالى عنه قال من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধু মৃত্যুটাই বাধা। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার আমল কি? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। 5 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। লাভ কি? যে ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহার, যদি তার সাগরের ফেনা বরাবর যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সময় কি বেশি লাগবে বলেন? দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এরপরে আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আখিরাতের ব্যাংকে আমল পৌঁছানোর চেষ্টা করি। তাহলে এই 5টা আমল করা যাবে না ইনশাআল্লাহ? এটা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। বাড়িতে গিয়েও আপনার বলবেন যে এই আমলগুলো শুনে আসছে, এই আমলগুলো কি শুনে আসছে। তাহলে যদি আপনি প্রত্যেকটা মাহফিল থেকে এরকমভাবে সুন্দর করে এক একটা আমল যদি আপনার ভিতরে আমরা নিতে পারি, তাহলে দেখা যাবে যে অনেকগুলো আপনার আমল হয়ে যাবে, অনেকগুলো কথাই হবে। কিন্তু একসাথে সবগুলো তো আমল করা সম্ভব না। আপনার মাহফিল থেকে 2টা কথা আমল শুরু করলেন, একদিন একটা জুমা থেকে একটা আমল শুরু করলেন, আরেক জুমা থেকে আরেকটা আমল শুরু করলেন। এইভাবে যদি করতে পারি তাহলে দেখা যাবে সবগুলোর উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা এই সূরা গাশিয়ার ভিতরে যে মূল আলোচনার বিষয়টা আমরা পাইছি, যে সূরা গাশিয়ার ভিতরে আপনার জাহান্নামীদের অবস্থা বর্ণনা করা হয়েছে, যে তাদের অবস্থা খুবই করুণ হবে। আপনার এরকমভাবে তাদেরকে এমন দড়ি নামক ফল দেওয়া হবে, তাদেরকে কঠিন আগুনে তাদেরকে শাস্তিতে গ্রেফতার করা হবে। অপরদিকে জান্নাতীদের কত সুন্দর বালাখানা, কত সুন্দর আপনার মখমলের বিছানা তাদেরকে দেওয়া হবে। আবার আল্লাহ তাআলার কুদরতের প্রমাণাদি এখানে আমরা পাইছি। আর যেখানে আলোচনা হয় সেখানেই এই নিয়তে যাব
আপনার তলেবে এলেম হিসেবে যাব। কি হিসেবে যাব? তলেবে এলেম। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কোনো একটা পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনার তলেবে ইলম হওয়া এখনো সহজ। আপনি কি করেন? এই যে আসছেন, নিয়ত করে আসলেন যে সেখান থেকে একটা উপদেশ আমি গ্রহণ করব, একটা উপদেশ আমল করলেন, তা আপনি তলেবে ইলম হয়ে গেলেন। জুমার আলোচনায় গেলেন, সেখানে নিয়ত করলেন যে একটা কোরআন শিখব, হাদিস শিখব, সেখানেও তলেবে ইলম হয়ে গেল। তো এই জন্য সকলেই আমরা দ্বীনি ইলম শিক্ষা করব এবং যে 5টা আমল বলা হয়েছে, এই 5টা আমলের উপর আমরা আমল করব এবং জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা